Today's video is all about how do I wash my long hair. আমি আজকে চুলে লাগাবো ফ্ল্যাক্সিড জেল। হ্যাঁ, আলসির বীজ বা তিসির বীজ তোমরা যেই নামেই জেনে থাকো, তিসির বীজ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এর বেশিরভাগটাই ওয়াটার কন্টেন্ট দিয়ে তৈরি, পুরোটাই প্রায় জল রয়েছে, তার পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস, যেগুলো চুলকে ভালো রাখতে, চুলের ঘনত্ব বৃদ্ধি করতে, স্ক্যাল্পে কোনো ধরনের ডিস্টারবেন্স হয়ে থাকলে সেটাকে ফিক্স করতে কিন্তু তিসির বীজ দারুণভাবে হেল্প করে। তো আজকে আমি তিসির বীজের অ্যাপ্লিকেশন বিভিন্নভাবে তোমাদের করে দেখাবো। তিসির বীজ মানে ফ্ল্যাক্সিড শ্যাম্পু কীভাবে বানাবে সেটাও দেখিয়ে দেবো। পাশাপাশি ফ্ল্যাক্সিড কন্ডিশনার বাড়িতেই তোমরা কিভাবে বানিয়ে নিতে পারো সেই নিয়েও আজকে কথা বলবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড ডু নট ফরগেট টু এনজয় মাই লং হেয়ার প্লে। তিসির বীজ আমাদের চুলকে কিন্তু প্রাণবন্ত করে তোলে, নতুন জীবন দান করে। লিটারেলি এটা একটা পুষ্টি গুণে সমৃদ্ধ জল, যেটা তোমাদের চুলকে হাইড্রেটেড রাখে, সঙ্গে স্ক্যাল্পকেও কিন্তু রিজুভিনেট করতে হেল্প করে। আমি এখানে হাফ কাপ তিসির বীজ বা ফ্ল্যাক্স সিড নিয়েছি, যে কোনো মুদিখানার দোকানে আসানিসে পেয়ে যাবে। আর নিয়েছি 1 গ্লাস মতো বা বড় 1 কাপ জল। যখন ফুটে উঠবে তখন ফ্ল্যাক্সিডটা পুরোটাই ঢেলে দিয়েছি। এই হাফ কাপ ফ্ল্যাক্সিড দিয়ে আমি তিনবার জেল বের করতে পেরেছি। আরও রয়েছে, আমি স্টোর করে রেখে দিয়েছি, 2-3 দিনের মধ্যে আবার বাকিটা বানাবো। ফুটন্ত জলে ফ্ল্যাক্সিড দিয়ে তোমরা 15 মিনিট মতো ফুটিয়ে নেবে, সঙ্গে সঙ্গে গরমই কিন্তু ছেঁকে নেবে। তারপরে যে রেসিডিউটা থাকলো সেটার ভিতরে আবার 1 গ্লাস জল অ্যাড করে আবার গ্যাসে বসিয়ে দেবে। এরম করে 3-4 বার করতে করতে দেখবে তোমাদের অনেকখানি ফ্ল্যাক্সিড জেল প্রিপেয়ার হয়ে গিয়েছে। এইবার এই পুরো ফ্ল্যাক্সিডটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবে, ফ্ল্যাক্সিড জেলটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবে। এর মধ্যে কিছুটা পরিমাণ একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নাও, তার মধ্যে অ্যাড করে দেবে হচ্ছে শ্যাম্পু। সো ফ্ল্যাক্সিড জেলের মধ্যে শ্যাম্পু অ্যাড করে নেবে। যেই পরিমাণ শ্যাম্পু তোমরা ব্যবহার করো তোমাদের চুলের লেন্থ অ্যাকর্ডিং নিয়ে নেবে, তারপরে সেটা দিয়ে শ্যাম্পু করবে। তোমাদের ফ্ল্যাক্সিড শ্যাম্পু একদম রেডি হয়ে গেছে। আরও ভালো রেজাল্ট চাইলে এই ফ্ল্যাক্সিডের মধ্যে কিন্তু তোমরা মেথি ভিজানো জল দিয়ে নিতে পারো, আরও ভালো রেজাল্ট পাবে। হেয়ার রিগ্রোথ শ্যাম্পু তৈরি হয়ে যাবে তোমাদের জন্য। মেথি কিন্তু চুলের জন্য খুব ভালো। আমি আজকেও মেথির অ্যাপ্লিকেশন করব, কিন্তু একটু অন্যভাবে করব, সবটাই জানাবো তোমাদের, দেখতে থাকো। চুলে আমি 2 বার শ্যাম্পু করব, সেই অ্যাকর্ডিং শ্যাম্পু নিয়ে নিয়েছি আর ফ্ল্যাক্সিড জেল নিয়ে নিয়েছি। দুটোকে ভালো করে ফেটিয়ে আমাদের ফ্ল্যাক্সিড শ্যাম্পু তৈরি করেছি। এরপরে আসা যাক কন্ডিশনার বানাবো। ফ্ল্যাক্সিড জেলের কিছুটা অংশ আমি নিয়ে নিয়েছি, আমার লেন্থ অ্যাকর্ডিং নিয়ে নিয়েছি। বড় 1 কাপ ভর্তি নিয়েছি ফ্ল্যাক্সিড জেল, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ অ্যালোভেরা জেল, বাজার চলতি কেনা অ্যালোভেরা জেল। তোমাদের প্লান্ট থাকলে প্লান্ট থেকেও তোমরা এক্সট্র্যাক্ট করে নিতে পারো জেল। আর এর মধ্যে দিয়ে নিয়েছি রোজমেরি এসেনশিয়াল অয়েলের 7-8 ফোঁটা, আর কোকোনাট অয়েলের, নারকেল তেলের 7 থেকে 8 ফোঁটা। খুব ভালো করে আবার মিক্স করে নেবে। মিক্সার গ্রাইন্ডারে দিলে আরও বেটার রেজাল্ট পাবে। আমি হাত দিয়ে আজকের জন্য ভালো মতো করে ফেটিয়ে নিয়েছি, আর যখন বেশি পরিমাণে বানাই তখন হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিই। আর এই কন্ডিশনারটার মধ্যে আমি অ্যাড করে নিয়েছি এবার মেথির জল। ওভারনাইট মেথি সোক করে রেখেছিলাম, জলটা দিয়ে দিয়েছি। আমাদের DIY হেয়ার কন্ডিশনার, ফ্ল্যাক্সিড হেয়ার কন্ডিশনার একদম রেডি। শ্যাম্পু করে নেবে 2 বার। শ্যাম্পু করার পরে ভালো করে চুলটা ধুয়ে নেওয়ার পরে চুলের এক্সেস ওয়াটারটা নিংড়ে নিয়ে তোমরা কন্ডিশনারটা অ্যাপ্লাই করে নেবে। লেন্থের দিকে ফোকাস বেশি করবে, বাট যেহেতু এটা আমার DIY, তো এটা স্ক্যাল্পেও তোমরা মাসাজ দিতেই পারো, দারুণ রেজাল্ট পাবে। 5 মিনিটের জন্য কন্ডিশনারটাকে আমি আমার চুলে ওয়ার্ক করতে দেব। তার মধ্যে আমি আমার বাকি যে হাত পা ঘষে নিয়েছি। হাত পা স্ক্রাব করার জন্য আমি ধুধলের খোসা ব্যবহার করে থাকি। তারপরে চুলটা 5 মিনিট পরে ভালো করে ধুয়ে নিয়েছি, ন্যাচারালি ড্রাই হতে দিয়েছি। অ্যান্ড লুক অ্যাট দ্য শাইন। চুলের প্রেমে পড়ে গেলে তো এই শাইন, এই স্মুথনেসটা তোমরাও অ্যাচিভ করতে পারবে ফ্ল্যাক্সিড দিয়ে। প্লিজ ট্রাই ইট আউট ফর ইয়োর সেলফ অ্যান্ড কমেন্ট সেকশনে জানিও কেমন কি রেজাল্ট পেলে।
তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, দেখছো তো সবাই, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও। প্লিজ নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা থাকলো। আর এখানে কিন্তু শেষ হয়নি, চুলটা শুকিয়ে যাওয়ার পরে এরপরে কি করতে হবে, লাস্ট একটা স্টেপ, দ্যাট ইজ ওভারনাইট সোকড মেথির জল, যেটা তোমরা কন্ডিশনার ব্যবহার করার সময় ব্যবহার করেছিলে তার কিছুটা পরিমাণ রেখে দেবে। সেই মেথির জলটা একটা স্প্রে বটলে নিয়ে নেবে বা কটনের হেল্প নিয়ে, যেভাবে তোমাদের কনভিনিয়েন্ট মনে হয়, চুলের গোড়ায় গোড়ায় লেন্থ থেকে শুরু করে গোড়া যেখানে খুশি অ্যাপ্লাই করে নাও। চুলে একটা চকচকে মসৃণ ভাব নিয়ে আসবে মেথি।